গণতন্ত্রের মাতা দেশনেত্রী ম্যাডাম খালেদা জিয়া চিকিৎসার জন্য যাচ্ছেন। দেশের সকল নাগরিক, দলের নেতাকর্মী সবাই চায় যে উনি দ্রুত সুস্থ হয়ে দেশে এসে জনগণের মাঝে থেকে দেশের জন্য সেবা করেন। আমরা অনেক বছর যাবৎ, তো আপনারা জানেন যে অনেক দিন যাবৎ সরকারের কাছে অনেকবার চিঠি দেওয়া হয়েছে যেন বিদেশে উন্নত চিকিৎসা করার জন্য। যখন ওনাকে প্রথম কারাগারে নিয়ে যায় তখনকার পরিস্থিতি, এরপরে যখন হাসপাতাল থেকে আসেন তখনকার পরিস্থিতি দেশবাসী জানেন। তবে যেমন আমরা চাচ্ছি উনি সুস্থ হয়ে দ্রুত আসেন, আবার এইভাবে যাচ্ছেন, যাওয়াটা আমাদের একটা মনের আবেগ, অনুভূতি, কষ্ট সবগুলোই বহন করতেছি। আবার একটা উচ্ছ্বাসও আছে যে সুস্থ হয়ে আমাদের মাঝে আসবেন দ্রুত, এইটুকুই। আর দীর্ঘদিন যাবৎ কাজ করি, এই উপলব্ধিটা এইভাবে ভাষায় প্রকাশ করতে পারবো না। ভাষাটা কীরকম, উপলব্ধিটা কীরকম কথায় প্রকাশ করতে পারবো না, এটা আমার ভিতরে আছে। দেশবাসীর কাছে দোয়া চাই যেন ম্যাডাম খালেদা জিয়া গণতন্ত্রের মাতা সুস্থ হয়ে দ্রুত ফিরে আসেন। গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপোষহীন নেতৃত্বের কারণেই বাংলাদেশের গণতন্ত্র বারবার পুনরুদ্ধার হয়েছে এবং কোনো স্বৈরাচারের কাছে তিনি কখনোই মাথা নত করেননি এবং তার এই আপোষহীন ভূমিকার কারণেই বাংলাদেশের গণতন্ত্র বারবার আলোর মুখ দেখেছে, যে কারণে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বাংলাদেশের আপামর জনসাধারণই চেয়েছিলেন তিনি মুক্তি পান এবং সুচিকিৎসার ব্যবস্থা হোক। বিগত স্বৈরাচারী সরকার দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সেই চিকিৎসা থেকে বঞ্চিত করেছে। আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুক্ত হয়েছেন এবং তিনি সুচিকিৎসার জন্য বিদেশে যাচ্ছেন। জাতীয়তাবাদী প্রতিটি নেতাকর্মী থেকে শুরু করে এই দেশের জনগণও চান যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুচিকিৎসার পর সুস্থ হয়ে আবার বাংলাদেশে ফিরে এসে বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলন, ভোটাধিকার এবং মানুষের অধিকার আদায়ে তাদের পাশে থাকে, এটি এই দেশের জনগণের প্রত্যাশা। এবং এই কারণেই দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী, কারণ হচ্ছে তিনি কখনোই দেশ ত্যাগ করেননি, কখনোই আপোষ করেননি এবং কখনোই পলায়ন করেননি। তিনি তার ভূমিকা সবসময় স্বৈরাচারের বিরুদ্ধে ছিল, গণতান্ত্রিক আন্দোলনের পক্ষে ছিল। সুতরাং দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুস্থভাবে ফিরে আসুক, এটি বাংলাদেশের সকল জনগণের প্রত্যাশা। বেগম খালেদা জিয়াকে বিনা চিকিৎসায় কবর সদৃশ কারাগারে নিক্ষেপ করা হয়েছে, মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। এখন বেগম খালেদা জিয়ার জন্য আমরা দেশবাসীর কাছে দোয়া চাচ্ছি, উনি সুচিকিৎসা শেষে দেশে ফিরে এসে দেশের কল্যাণে, অতীতের মতো কল্যাণে কাজ করবেন এবং দীর্ঘ 7 বছর পর আমাদের নেতা বিএনপির মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে মা ছেলের দেখা হবে। এটা আমরা খুব আনন্দিত, উচ্ছ্বসিত এবং আমরা বিশ্বাস করি দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান এদেশের মানুষের কল্যাণে, মানবাধিকার প্রতিষ্ঠায়, গণতন্ত্র প্রতিষ্ঠায় এবং ন্যায় বিচার প্রতিষ্ঠায় এদেশের উন্নয়নে কাজ করবে বিএনপি এবং বেগম খালেদা জিয়া এবং আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে। আমরা এই প্রত্যাশাই করি। আমরা বেগম খালেদা জিয়ার উপর জুলুম করা হয়েছে, আমাদের নেত্রী আমরা জুলুম, অত্যাচার, নিপীড়নে বিশ্বাসী না। আমরা গণতন্ত্র এবং ইনসাফে বিশ্বাসী এবং আমরা এদেশের ন্যায় বিচার, ভোটের অধিকারের জন্য দীর্ঘ 17 বছর সংগ্রাম করেছি। অনেক আমাদের জেল, জুলুম, নির্যাতন, নিপীড়ন, গুম খুন হয়েছে। আমরা আর চাই না প্রতিশোধ পরায়ণ হইতে। আমরা ইনসাফ প্রতিষ্ঠা করতে চাই, এদেশে উন্নয়নে আমরা কাজ করতে চাই।